হ্যাঁ এভরিওয়াল, নতুন অনেক ইউজারদের একটা কমন কোশ্চেন যে আমরা মাল্টি ইউজার কীভাবে ইউজ করব, মাল্টি ইউজার কীভাবে বানাবো এবং কীভাবে মাল্টি ইউজার সেট আপ করে আমরা হ্যাক গেমগুলোর অথবা বড় বড় গেমগুলো কীভাবে করব। সো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। আজকের আমার এই প্রথম ভিডিওটাতে আমরা দেখব যে কীভাবে আমরা মাল্টি ইউজার বানাবো। মাল্টি ইউজারের জন্য আমার কিছু সেটিং লাগবে। আমার এই মোবাইলটা হতেছে হলো পোকো X3 Pro। সব সেটই দেখা যায়, সব সেট বলতে কিছু সেট বাদে বেশিরভাগ সেটই আমরা যেগুলোতে কাজ করি সবগুলোতে মাল্টি ইউজার এভাবে বানানো যায়। আর মাল্টি ইউজারের জন্য আমার যে সেটটা হচ্ছে রুটেড, বড় গেম করার জন্য অবশ্যই আমাদের রুট করা লাগবে। আর রুটের জন্য এটা হচ্ছে আমার মেইনল্যান্ড, এখানে আমার কোনো আইল্যান্ডের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আর যে আমি ইউজার মোডগুলো বানাবো সেগুলো যাতে আমার রুটেড থাকে, এই জন্য আমার ম্যাজিক্সের কিছু পারমিশন আছে। এই ম্যাজিক্সটাতে আমরা সেই পারমিশনগুলো আগে দিয়ে দিই। ম্যাজিক্সে আসলাম, সেখানে সেটিংয়ে যাওয়ার পর এখানে একদম নিচে চলে যাব। এখানে মাল্টি ইউজার মোড দেখতে পাচ্ছেন, মাল্টি ইউজার মোড। এই মাল্টি ইউজার মোডে যাওয়ার পর এখানে ইউজার ইন্ডিপেন্ডেন্ট, এখানে শুরুতে ডিভাইস ওনার অনলি দেওয়া থাকে, এটাকে আমরা চেঞ্জ করে ইউজার ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিব। দিলে এখানে ইচ ইউজার হ্যাজ দেয়ার ওন সেপারেট রুট রুলস, এটা এই অপশনটা আমরা এভাবে রাখবো। রাখার পর এখান থেকে চলে যাই, যার পর যাবো আমরা মোবাইলের মেন সেটিংয়ে। এখানে আমরা সার্চ করব মাল্টি ইউজার, MULTI, মাল্টি ইউজার। এখানে এটা শুরুতে অফ থাকে। আমি যেহেতু এর আগে মাল্টি ইউজারের কাজ করছি, দ্যাটস এগুলো অন করা। সো আমি আপনাদেরকে দেখেছি আপনার কেমন থাকবে এবং আপনার কি করবেন, এটাকে অন করবেন। অন করার পরে এখানে দেখেন, এখানে কিছু অপশন আছে। এখানে এটা হচ্ছে আমার ওনার, মানে আমার মেইন। এখানে অ্যাড ইউজার, এখানে অ্যাড গেস্ট। আমরা অ্যাড গেস্ট কখনো করব না, আমরা যাব অ্যাড ইউজার। ওকে, আমরা একটা ইউজারের নাম দেব, ইউজার প্রোফাইল, যে কোন নাম দিতে পারেন আপনার নিজের ইচ্ছা। আমি নাম দিলাম user1। হ্যাঁ, আপনারা নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে দিতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। সুইচ টু user1, সেট আপ নাও। এখানে চলে আসতে দেখতে পেতেছেন, এটা একটা নতুন মোবাইল ক্রিয়েট করলে যেমন মোবাইলটা দেখতে দেখা যায় সেম এখন অমনি আছে। এটা আমরা এখন মোবাইলটা সেট আপ করতেছি। সেট আপে এখানে আমরা যাব, শুরুতে কন্টিনিউ। এখানে আমাদের ইমেল চাইতেছে, আমাদের শুরুতে ইমেল দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমরা এখানে স্কিপ একটা অপশন আছে দেখতে পাচ্ছেন নিচে, স্কিপ। আমরা স্কিপ করে দিব, আমরা মেল পরে বসাবো। এখন আপাতত শুরুতে কোনো মেল বসাবো না, স্কিপ। এগুলো সব অফ করে দেব। এই লোকেশন পারমিশন, যত পারমিশন আছে সব অফ, কোনো কিছু অন থাকবে না, সব অফ করে দেব। অ্যাকসেপ্ট। দেন পিন চাইতেছে, পিনও দেওয়ার দরকার নেই, স্কিপ। দেন এখানে এটাও নো থ্যাঙ্কস। তো আমাদের মোবাইলটা সেট আপ হয়ে গেছে, দেখতে পেতেছেন মোবাইল আমার সেট আপ। এখানে আমার ওয়াইফাই রানিং, আমার মেইনল্যান্ডে যে ওয়াইফাই রানিং, ওয়াইফাই সেট আপ করা ছিল সেই ওয়াইফাইটা এখানেও চলতেছে। সো এই হচ্ছে আমার একদম নতুন একটা মোবাইল, দেখতে পেতেছেন। এখানে কোনো অ্যাপস যেটা মেইনল্যান্ডে আমি ইনস্টল করছিলাম এমন কোনো অ্যাপস এখানে নাই, একদম ফুল ফ্রেশ। এটাতে আমরা কাজ করতে পারবো। সো আমরা কাজ করার জন্য আমরা শুরুতে এখন প্লে স্টোরে যাব, সাইন ইন। আমরা শুরুতে কোনো মেইল আমরা লগ ইন করি নাই, বাট এখন আমরা করব। মেইল লগ ইনের জন্য মনে করেন আপনাদের যে জিমেল আছে সেই জিমেলটাই আপনার যে কাজের জন্য যে ইউএসএ জিমেলটা যেটা বানিয়ে দেওয়া হয়েছে ওটা এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেন আপনি আপনার যে নর্মাল যেভাবে কাজ করেন, নর্মালি তো আমরা যে মেইনল্যান্ডে যে কাজ করি সেটা হচ্ছে আইল্যান্ড বানিয়ে, বাট আমাদের ইউজারে কোনো আইল্যান্ডের দরকার নাই। এখানে কোনো আইল্যান্ডের দরকার নেই। এখানে জাস্ট আপনি এখানে আসবেন, প্লে স্টোরে গিয়ে আপনি টান টু ট্যাপ নামাবেন, সেখানে আইপিটা সেট আপ করবেন, করে আপনি ক্রোম দিয়ে কাজ করবেন। আর এই আপনার যে ইউজার মোডটা, এটাকে রুট করার জন্য আমি এটা দেখা দিই কীভাবে রুট করবেন। ক্রোমে যাবেন, মেইনল্যান্ড অলরেডি আমার রুটেড, আগেই বলতেছি মেইনল্যান্ড কিন্তু আমার অলরেডি রুটেড। মেইনল্যান্ড যদি রুটেড না হয় তাহলে কিন্তু আপনি এখানে কোনো রুট করতে পারবেন, আপনি যতই চান আপনার এখানে রুট হবে না।
ফার্স্ট অফ অল আপনার মোবাইল শুরুতে রুটেড থাকতে হবে। তো এখানে ইউজ উইদাউট অ্যাকাউন্ট, গট ইট। এখানে আমরা যাব MAGISK, ম্যাজিস্ক। এখানে গিটহাব দেখতেছেন, এই যে github.com, এটা আমার এখানে টপে আছে, এটা হয়তো 2-3 নাম্বারও থাকতে পারে। আপনার গিটহাবই যাবেন, যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করবেন, এই দেখেন অ্যাসিস্ট, হ্যাঁ, ম্যাজিস্ক V27.0 APK, এটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোড এনিওয়ে। আমার ডাউনলোড হচ্ছে, বাট বর্তমানে আপনারা সবাই জানেন যে পুরো দেশের ইন্টারনেট স্লো করে রাখা হয়েছে কিছু ঝামেলার কারণে। পুরো দেশে যে ঝামেলাটা হচ্ছে সেই ঝামেলার কারণে, দ্যাটস ওয়াই আমার একটু টাইম নিতেছে। আমার ইন্টারনেট স্পিড এখন মরা, তো এই জন্য এই অবস্থা। তো একটু ওয়েট করি আমরা। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ডাউনলোড কমপ্লিট। সো আমরা এখন এটা ইনস্টল করব। ইনস্টল ক্লিক করার পর এরকম একটা পপআপ আসবে, এখানে সেটিংয়ে যাবেন, যার পর এটাকে অন করে দিবেন, দেন ইনস্টল। এখানে যদি ইনস্টল লেখা না আসে তাহলে আপনারা এখান থেকে আপনি ব্যাক করবেন, ঠিক আছে। অনেক ডিভাইসে এখানে ডিরেক্ট ইনস্টল লেখা আসে না, যদি না আসে তাহলে আপনি ব্যাক করুন। ব্যাক করার পরে যেই আপনি অ্যাপসটা ডাউনলোড করছেন ম্যাজিস্ক, সেটাকে আবার ইনস্টলে ক্লিক করবেন, তখন ইনস্টল হয়ে যাবে। তো আমার তো এই মোবাইলে ডিরেক্ট এভাবে চলে আসে, সো আমি করে ফেলি। ওকে, এখানে ইনস্টল হয়েছে, বাট আমাদের এখনো কাজ শেষ হয়নি। এটা ওপেন, অ্যালাউ। দেখেন যে এখানে ইনস্টলে এখানে 27.0 লেখা আছে। যদি আপনার এটা যদি রুটেড না হইতো তাহলে আমাদের এখানে NA অথবা নো এমন কিছু লেখা থাকতো, বাট আমার এখানে অলরেডি মোবাইলটা রুটেড, দ্যাটস ওয়াই এখানে অলরেডি ইনস্টলে আমার এখানে দেখাচ্ছে যে 27.0 অলরেডি ইনস্টলড আমার এই মোবাইলে আছে। হ্যাঁ, আর এই মোবাইল অলরেডি আমার রুটেড। এখানে আপনি যদি রুট চেকার, আমাদের এখানে অবশ্য মাত্র নতুন মোবাইল এটা করলাম, মানে বানাইলাম। তো এখানে আমি এখনো রুট চেকার নামাই না। আপনি চাইলে প্লে স্টোর থেকে একটা মেইল লগ ইন দিয়ে রুট চেকার আপনি নামিয়েও টেস্ট করে দেখতে পারবেন, আপনার সেটা এখানে রুটেডই দেখাবে। তো আমি এখানে এখন চাইলে যে কোনো গেম রুট করে আমি কাজ করতে পারবো, যে কোনো রুটেড অ্যাপস আমি এটাকে ইনস্টল করতে পারবো, লাইক আপনার গেম গার্ডিয়ান অথবা আপনার বাকি আরও যে অ্যাপসগুলো আছে, হ্যাঁ, লাকি প্যাচার। তো এটার জন্য আমাদের এখানে ফার্স্টে রুট করতে হবে। আমি এটা দেখা দিলাম যে কীভাবে রুট করব। নেক্সটে আমরা দেখব যে আমরা কিভাবে গেম হ্যাক করব। এটার জন্য আমাদের নেক্সট ভিডিও দেখতে হবে।